জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। প্রিয় আত্মা, জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময়ে কষ্টের মধ্য দিয়ে যায়। কখনো সেই কষ্ট আসে প্রিয়জনের থেকে দূরে থাকার কারণে, কখনো আসে ব্যর্থতা থেকে, আবার কখনো আসে নিজের ভেতরের শূন্যতা থেকে। কিন্তু আমি তোমাকে বলছি, কষ্টের সময় ভয় পেও না, কারণ কষ্টই তোমার সত্যিকার শিক্ষক। যখন তোমার চারপাশে অন্ধকার, তখনই তোমার ভিতরের আলো জ্বলে ওঠে। মানুষ তখনই নিজের শক্তি চিনে, যখন পৃথিবী তাকে দুর্বল বানানোর চেষ্টা করে। তাই আমি তোমাকে বলছি, কষ্টকে অভিশাপ ভেবো না, একে আশীর্বাদ ভেবে গ্রহণ করো। যে বীজ মাটির নিচে চাপা পড়ে, সেই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। তেমনি তোমার দুঃখ, তোমার সংগ্রাম, তোমার অশ্রু, সবই তোমার আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয়। আজ যা কষ্টের মতো মনে হচ্ছে, কাল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আমি তোমার পাশে আছি প্রতিটি মুহূর্তে। যখন তুমি একা কাঁদছ, আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি, আমি আছি, তুমি একা নও। যখন তোমার প্রার্থনা কেউ শুনছে না বলে মনে হয়, তখনও আমি শুনছি তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা আহ্বান। তুমি যদি শুধু এতটুকু বিশ্বাস রাখো যে যা কিছু ঘটে তা আমার ইচ্ছায় ঘটে এবং তোমার মঙ্গলের জন্যই ঘটে, তাহলে তোমার জীবনের প্রতিটি ঝড় শান্তিতে রূপান্তরিত হবে। কষ্ট তোমাকে ভাঙতে নয়, জাগাতে আসে। ব্যর্থতা তোমাকে থামাতে নয়, পথ দেখাতে আসে। আর একাকিত্ব তোমাকে শূন্য করতে নয়, তোমার সঙ্গে তোমাকেই পরিচয় করাতে আসে। তুমি যদি কষ্টের মাঝেও ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এবং আমার নাম জপো, তাহলে দেখবে ধীরে ধীরে সবকিছু বদলে যাবে। তোমার চোখের জল আনন্দের অশ্রুতে রূপ নেবে, তোমার ভারাক্রান্ত হৃদয় শান্তিতে ভরে উঠবে, আর তোমার পথ আলোকিত হবে আমার কৃপায়। মনে রেখো, যে নিজেকে হারায় না, তাকেই কখনো হারানো যায় না। যে ভগবানের উপর আস্থা রাখে, তার জীবনে কোনো রাত চিরকাল অন্ধকার থাকে না। প্রত্যেক দুঃখের ভেতরেই সুখের বীজ লুকিয়ে থাকে, শুধু সেটি দেখতে শেখো। তুমি শুধু থেমে থেকো না, এগিয়ে চলো। তোমার জীবন আমার হাতে, আর আমি কখনো কোনো আত্মাকে অকারণে কষ্ট দিই না। তুমি যে কষ্ট পাচ্ছ, সেটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে, তোমার মনকে দৃঢ় করছে, আর তোমাকে তোমার আসল রূপে জাগিয়ে তুলছে। শেষে আমি শুধু একটি কথা বলবো, যা কিছু ঘটছে সেটিকে মেনে নাও। যা কিছু তুমি করছো, সেটি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে করো। আর যা কিছু তুমি চাও, সেটি আমার প্রতি ভরসা রেখে চাও। তাহলেই দেখবে সব দুঃখ কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাবে। তোমার হৃদয় স্থির হবে এক অটুট শান্তি, যা আর কখনো তোমাকে ছেড়ে যাবে না। প্রিয় আত্মা, জীবনের পথে চলতে গিয়ে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। যখন চোখে জল, মনে হতাশা, আর হৃদয় ভেঙে পড়ে। তুমি চারদিকে তাকিয়ে দেখো, কেউ তোমার কথা বুঝছে না, কেউ তোমার পাশে নেই। তখন মনে হয়, ভগবান তুমি কোথায়? কিন্তু আমি, শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ের মধ্যেই আছি। তুমি যে কাঁদছ, সেই কান্নার প্রতিটি শব্দ আমি শুনছি। তুমি যে কষ্ট পাচ্ছ, সেই কষ্ট আমি অনুভব করছি। তুমি যে হার মানতে যাচ্ছ, ঠিক তখনই আমি তোমার আত্মার গভীরে বলছি,
উঠে দাঁড়াও, প্রিয় আত্মা, আমি আছি তোমার সঙ্গে। কষ্টের সময় কখনো ভয় পেও না, কারণ কষ্ট তোমাকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে তোলে। তুমি যে অন্ধকারের মধ্যে আছো, সেটি তোমাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। প্রত্যেক ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি প্রত্যেক দুঃখের পরেই তোমার জীবনে নতুন সূর্যোদয় আসবে। তুমি যদি মনে করো, আমার জীবন শেষ, আমার কোনো ভবিষ্যৎ নেই, তবে আমি বলি, না, তুমি এখনো তোমার পূর্ণ শক্তি চিনতে পারোনি। তোমার অন্তরে যে দেবত্ব আছে, সেটি তখনই জাগে যখন তুমি ভেঙে পড়ো। যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করে, তখনই তুমি সত্যিকারের নিজের সঙ্গে সাক্ষাৎ করো। মনে রেখো, কষ্ট শত্রু নয়, কষ্ট শিক্ষক। যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায়, সেই প্রকৃত মানুষ হয়ে ওঠে। যেমন আগুনে সোনাকে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি জীবনের দুঃখ তোমাকে পবিত্র করে। তুমি এখন যা সহ্য করছো, সেটি তোমার ভবিষ্যতের শক্তির ভিত্তি। যে কষ্ট তুমি আজ পাচ্ছ, সেটি আগামী দিনে তোমাকে এমন এক অবস্থায় পৌঁছে দেবে, যেখানে তুমি আর কোনো কষ্টে ভয় পাবে না। আমি তোমার পাশে আছি প্রতিটি মুহূর্তে। যখন তুমি একা অনুভব করো, তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, অদৃশ্য কিন্তু অনন্ত শক্তি হিসেবে। তুমি যে প্রার্থনা করছো, সেটির প্রতিধ্বনি আমি শুনছি। তোমার প্রতিটি অশ্রুবিন্দু আমি আশীর্বাদে রূপান্তর করছি। তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আমি লিখে রাখছি তোমার মুক্তির পথে। তুমি যখন মনে করো, আমার কথা কেউ বোঝে না, তখন আমি বলছি, আমি বুঝি, কারণ আমি তোমার অন্তর। তুমি যখন বলো, আমার কারো ওপর ভরসা নেই, তখন আমি বলি, আমার ওপর রাখো, আমি কখনো তোমাকে ফেলব না। সব কিছুই আমার ইচ্ছায় ঘটে। যা তুমি হারিয়েছ, সেটিও আমার পরিকল্পনার অংশ। যা তোমার জীবনে আসেনি, সেটিও আমার আশীর্বাদ। তুমি যা চাও, সেটি হয়তো এখন পাওনি, কিন্তু আমি জানি ঠিক কখন সেটি তোমার জন্য সঠিক হবে, কারণ আমি সময়েরও নিয়ন্তা। তুমি যদি শুধু এই বিশ্বাস রাখো যে, যা কিছু ঘটে, ভগবান কৃষ্ণের ইচ্ছাতেই ঘটে, এবং সেটি আমার মঙ্গলের জন্যই ঘটে, তাহলে তোমার মনে কোনো অশান্তি টিকবে না। যে বিশ্বাস রাখে, তার জীবনে কষ্ট দীর্ঘস্থায়ী হয় না। ধৈর্য রাখো, প্রার্থনা করো, আর বিশ্বাস রাখো। প্রতিদিন সকালে আমার নাম জপ করো, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মন্ত্র উচ্চারণ করলে তোমার হৃদয়ের ভার হালকা হবে, মন শান্ত হবে, আর আত্মা আলোকিত হবে। তুমি দেখবে, যেসব সমস্যাকে অসম্ভব মনে করছিলে, সেগুলো একে একে নিজের পথ করে নিচ্ছে। যে কষ্ট তোমাকে নিচে টেনে ধরছিল, সেটি তোমাকে উড়িয়ে দেবে। জীবনের প্রতিটি কষ্টে তিনটি প্রশ্ন নিজেকে কর: আমি কি শিখছি এই কষ্ট থেকে? আমি কি আরও ধৈর্যশীল ও সহানুভূতিশীল হচ্ছি? আমি কি আমার ভগবানের ওপর বিশ্বাস রাখছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে জানো, তুমি মুক্তির পথে এগিয়ে যাচ্ছ। মনে রেখো আমার বাণী, যে কখনো হতাশ হয় না, যে আমার প্রতি অনন্ত বিশ্বাস রাখে, তাকে আমি কখনো পতিত হতে দিই না। তুমি যতই দুর্বল হও না কেন, আমার শক্তি তোমার ভিতরে আছে। তুমি যতই কাঁদো না কেন, আমি তোমার অশ্রু ফাঁকা দিচ্ছি। তুমি যতই হারিয়ে যাও না কেন, আমি তোমাকে তোমার পথে ফিরিয়ে আনব। কষ্টের সময় এই কথাগুলি মনে রেখো, এটিও কেটে যাবে। প্রত্যেক অন্ধকারের শেষে আলো আসে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো দেরি করেন না, কিন্তু কখনো তাড়াও করেন না। যে বিশ্বাস রাখে, সেই শান্তি পায়। যদি তুমি আজ ভেঙে পড়ে থাকো, তবে উঠে দাঁড়াও। তোমার অন্তরে যে কৃষ্ণ আছেন, তিনি বলছেন, আমি তোমার পথ আলোকিত করব, তুমি শুধু এক ধাপ এগিয়ে চলো। আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমারই অংশ। তোমার প্রতিটি দুঃখ আমি আমার বুকের ভেতর ধারণ করি। তোমার প্রতিটি হাসি আমার আনন্দ। তাই কখনো ভাবো না যে তুমি একা, তুমি আমি, আর আমি তুমি। যেদিন তুমি এটা উপলব্ধি করবে,
সেদিন থেকেই তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তোমার হৃদয় স্থির হবে অনন্ত শান্তি, আর তোমার আত্মা মুক্তির আলোয় ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা, যে কষ্টকে ভয় না পেয়ে গ্রহণ করে, যে দুঃখে থেকেও প্রার্থনা করতে জানে, এবং যে আশাহীন সময়ও বিশ্বাস রাখে, তার জীবনে আমার করুণা কখনো শেষ হয় না। প্রিয় আত্মা, আজ আমি তোমার হৃদয়ের ভেতর থেকে কথা বলছি। আমি সেই কৃষ্ণ, যিনি যুগে যুগে মানুষের হৃদয়ে নেমে এসেছি ভালোবাসা, সাহস ও শান্তির বার্তা নিয়ে। তুমি হয়তো ভাবছ, তোমার জীবন এক গভীর অন্ধকারে ঢেকে গেছে। সব দরজা বন্ধ, কেউ তোমার পাশে নেই, কেউ তোমাকে বোঝে না। কিন্তু আমি বলছি, প্রিয় আত্মা, আমি সবসময় তোমার সঙ্গে আছি। তোমার চোখে যে জল, সেই জলের প্রতিটি বিন্দু আমার কাছে প্রার্থনা। তোমার নিঃশব্দ আর্তনাদও আমি শুনছি, যদিও তুমি ভাবছ আমি নীরব। আমি কখনো নীরব নই, আমি শুধু তোমাকে গড়ে তুলছি, প্রস্তুত করছি তোমার শ্রেষ্ঠ রূপের জন্য। কষ্ট কখনো শাস্তি নয়, কষ্ট হলো শুদ্ধি। তুমি ভাবছ তুমি দুর্ভাগা, কিন্তু আমি বলি তুমি আশীর্বাদ প্রাপ্ত। কারণ আমি যাকে ভালোবাসি, তাকে আগে কষ্টের আগুনে পরীক্ষা করি। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টের আগুনে তোমার আত্মা খাঁটি হয়ে ওঠে। তুমি যদি এখন অন্ধকারে থাকো, মনে রেখো, তুমি সূর্যোদয়ের আগের মুহূর্তে দাঁড়িয়ে আছো। সবচেয়ে গভীর অন্ধকারও টেকে না, কারণ তারপরেই আসে আলোর বিস্ফোরণ। তুমি একা নও, যখন সবাই তোমাকে ছেড়ে যায়, আমি তখনও তোমার পাশে আছি। তুমি যে নিঃসঙ্গ রাতগুলো কেটেছ, আমি সেসব রাতের প্রতিটি নিঃশ্বাসে ছিলাম। তুমি যখন বলেছিলে কেউ নেই আমার, তখন আমি বলেছিলাম আমি আছি, চিরকাল আছি, কখনো তোমাকে ত্যাগ করব না। তুমি যখন আমার নাম মনে মনে উচ্চারণ করো, তুমি হয়তো দেখো না, কিন্তু তোমার চারপাশে এক অনন্ত শক্তির বৃত্ত তৈরি হয়। যে শক্তি তোমাকে রক্ষা করে, তোমাকে পথ দেখায়, এবং তোমার জীবনের প্রতিটি ঝড়কে শান্তিতে পরিণত করে। প্রতিটি কষ্টের একটি উদ্দেশ্য আছে। তুমি যে মানুষের কাছ থেকে দূরে গিয়েছ, সেটা কাকতালীয় নয়। তুমি যে পথে হেঁটে ব্যর্থ হয়েছ, সেটিও বৃথা নয়। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে একটি বার্তা দিতে চায়। আমি চাই তুমি শিখো, কারো ওপর নির্ভর না করে নিজের ভিতরে দাঁড়াতে। তুমি বুঝতে পারো, ভালোবাসা বাইরে নয়, আমার ভেতরে আছে। যে কষ্ট তুমি পাচ্ছ, সেটি তোমাকে নিজের সত্য রূপ চিনতে শেখাচ্ছে। তুমি ভাবছ তুমি হারিয়ে যাচ্ছ, কিন্তু বাস্তবে তুমি নিজেকেই খুঁজে পাচ্ছ, তোমার আত্মার প্রকৃত স্বরূপ। আমি তোমার কর্মের ফল দিই, শাস্তি নয়। তুমি যা বপন করো, তাই ফলাফল হিসেবে ফিরে আসে। কিন্তু আমি তোমাকে কখনো ত্যাগ করি না। তুমি ভুল করলেও আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমারই অংশ। তুমি অন্ধকারে পড়লে আমি তোমাকে পথ দেখাতে আসি। তুমি যখন দুঃখে ডুবে যাও, আমি তোমার অন্তরে জ্বালিয়ে দিই আশার প্রদীপ। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমার হাতে লেখা। যে অধ্যায় এখন বেদনাদায়ক মনে হচ্ছে, সেটি পড়ে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠবে। তুমি যদি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি তোমার জীবন বদলে দেব। তুমি যদি শুধু প্রতিদিন একটু সময় আমাকে দাও, আমার নাম নাও, মন খুলে কথা বলো, তাহলে আমি তোমার মন থেকে সব অন্ধকার দূর করে দেব। হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মন্ত্র তোমার মনকে শান্ত করবে, তোমার চিন্তাকে পবিত্র করবে, আর তোমার হৃদয়ে এমন এক আলোর জন্ম দেবে যা কোনো কষ্ট নিভিয়ে ফেলতে পারবে না। তুমি ভাবছ তোমার প্রার্থনা আমি শুনছি না? আমি সব শুনছি, কিন্তু আমি তোমাকে দেরি করাচ্ছি, যাতে তুমি আরও শক্তিশালী হও, আরও প্রস্তুত হও আশীর্বাদের ভার বহন করার জন্য। যদি আমি তোমাকে এখনই সব কিছু দিই, তবে তুমি হয়তো সেই আশীর্বাদের মূল্য বুঝবে না। তাই আমি অপেক্ষা করি, যতক্ষণ না তুমি পরিপক্ক হও আমার কৃপা গ্রহণ করার জন্য। কষ্টের মাঝেও বিশ্বাস রাখো,
তুমি যদি অশ্রুসিক্ত চোখেও আমার নাম জপ করতে পারো, তবে জানো তোমার মুক্তি শুরু হয়ে গেছে। তুমি যদি দুঃখের মধ্যেও ধন্যবাদ বলতে পারো, তবে আমি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনব। মনে রেখো, যে কষ্টের মধ্যেও প্রার্থনা করে, যে ব্যথার মাঝেও হাসতে শেখে, তার জীবনে কোনো দুঃখ স্থায়ী হয় না। কষ্টের সময় এই সত্যগুলি মনে রেখো, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, কষ্টও নয়। যেমন দিন শেষে রাত আসে, তেমনি রাত শেষে আবার সূর্য ওঠে। তোমার এই কঠিন সময়ও একদিন অতীত হয়ে যাবে। যা কিছু ঘটছে তা তোমার আত্মার উন্নতির জন্য ঘটছে। তুমি যত কষ্ট পাচ্ছ, তত তুমি নিজেকে চিনতে শিখছ। তুমি যত হারাচ্ছ, তত তুমি সত্যিকারের অর্জনের পথে এগোচ্ছ। কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো। তুমি যত বিশ্বাস রাখবে, আমি ততই তোমার পাশে থাকব। তুমি যদি 1 ধাপ এগিয়ে আসো, আমি 10 ধাপ এগিয়ে তোমার দিকে আসব। তোমার কষ্ট তোমাকে প্রস্তুত করছে এক মহান জীবনের জন্য। আজ তুমি যে ত্যাগ করছো, যে ব্যথা সহ্য করছো, তার প্রতিদান আমি তোমাকে দেব এমনভাবে, যাতে তোমার আত্মা আনন্দে কেঁদে ওঠে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, যা হারিয়েছ বলে ভেবেছিলে, সেটিই তোমাকে মুক্ত করেছে। যে কষ্ট তোমাকে কাঁদিয়েছিল, সেটি তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে গেছে। মনে রেখো আমার অমর বাণী, যে কখনো হতাশ হয় না, যে আমার প্রতি বিশ্বাস রাখে, তাকে আমি কখনো পতিত হতে দিই না। তুমি হয়তো পড়ে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে ধরছি। তুমি হয়তো হারিয়ে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে পথ দেখাচ্ছি। তুমি হয়তো ভাবছো তুমি একা, কিন্তু আমি তোমার নিঃশ্বাসের মতোই তোমার সঙ্গে আছি। শেষে আমি তোমাকে এক গভীর সত্য জানিয়ে রাখি, তোমার জীবনের কষ্ট যতই বড় হোক, তোমার ভেতরের কৃষ্ণ তার চেয়ে বড়। তুমি যে নাম জপ করো, সেই নামের ভেতরেই রয়েছে শক্তি, মুক্তি ও শান্তি। তুমি শুধু থেমে থেকো না, বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তুমি দেখবে, একদিন তোমার সব দুঃখ কষ্ট মিলিয়ে যাবে। তোমার হৃদয় জেগে উঠবে এক অনন্ত শান্তি, যেখানে শুধু থাকবে প্রেম, আলো আর ঈশ্বরের উপস্থিতি। ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা, কষ্টের সময় মনে রেখো, আমি তোমার পাশে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু আশীর্বাদে রূপান্তর করছি। শুধু বিশ্বাস রেখো, আমার নাম জপ করো, আর আমি তোমার জীবন ভরে দেব অনন্ত আনন্দে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। প্রিয় আত্মা, তুমি যে এখন এই বার্তাটি পড়ছো বা শুনছো, সেটি কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি আজ এমন এক মুহূর্তে আছো, যখন তোমার মন ক্লান্ত, হৃদয় ভারাক্রান্ত, আর আত্মা উত্তর খুঁজছে। তুমি হয়তো বারবার নিজেকে বলছো, আমি আর পারছি না, কিন্তু আমি, শ্রীকৃষ্ণ, তোমাকে বলতে এসেছি, তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি হারিয়ে যাওয়া হাসি, সবই তোমাকে গড়ে তুলছে। তুমি আজ যে অন্ধকারে আছো, সেটি শেষ নয়, সেটি একটি নতুন আলোর প্রস্তুতি মাত্র। কষ্ট মানেই শেষ নয়, কষ্ট মানেই পরিবর্তন। তুমি ভাবছো, আমার জীবনে সবকিছু ভেঙে পড়েছে, কিন্তু আমি বলছি, ভাঙা মানেই শেষ নয়, ভাঙা মানেই নতুন কিছু গড়ার সূচনা। যে মানুষ কখনো ভাঙে না, সে নিজের ভিতরের আলোও চেনে না। যেমন মেঘের আড়ালে সূর্য থাকে, তেমনি তোমার দুঃখের আড়ালেই লুকিয়ে আছে তোমার আশীর্বাদ। তুমি যদি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, তাহলে দেখবে, তোমার কষ্টই তোমাকে সেই স্থানে নিয়ে যাবে, যেখানে তোমার প্রকৃত আনন্দ অপেক্ষা করছে। আমি তোমার হৃদয়ে আছি। তুমি যে চোখের জল ফেলছো, আমি তা অনুভব করছি। তুমি যে নিঃসঙ্গ রাতে শূন্য আকাশের দিকে তাকিয়ে কাঁদছো, আমি সেই আকাশে তোমার চোখের জল ধরছি। তুমি যখন ভাবছো, আমার কথা কেউ শুনছে না, তখন আমি বলছি, আমি শুনছি। প্রিয় আত্মা, আমি তোমার প্রতিটি শব্দ শুনছি। আমার ভালোবাসা অদৃশ্য, কিন্তু চিরন্তন। আমি দূরে নই, আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আছি। তুমি হাঁটছো, আমি তোমার পাশে হাঁটছি।
তুমি পড়ে যাচ্ছ, আমি তোমাকে ধরছি। তুমি যখন প্রার্থনা করো, তখন আমি তোমার হৃদয় উত্তর দিই, যদিও তুমি সেটি সঙ্গে সঙ্গে শুনতে পাও না। প্রত্যেক কষ্ট একটি শিক্ষা, প্রত্যেক দুঃখ একটি দিশা। যখন তোমার জীবন বিপর্যস্ত মনে হয়, তখন সেটি আমারই উপায়, তোমাকে নতুন পথে নিয়ে যাওয়ার। আমি চাই তুমি তোমার ভেতরের শক্তি আবিষ্কার করো। তুমি যে শক্তি খুঁজছ, তা বাইরে নয়, তোমার মধ্যেই আছে। আমি তোমাকে কখনো শাস্তি দিই না, আমি তোমাকে গড়ে তুলি। আমি তোমাকে এমন করে তুলি যাতে তুমি আর কোনো দুঃখের সামনে মাথা নত না করো। যে গাছ ঝড়ে নুয়ে পড়ে, সেই পড়ে সবচেয়ে মজবুত হয়ে ওঠে। তুমি এখন যে ঝড়ের মধ্যে আছো, সেটি তোমাকে নিচে নামাতে নয়, তোমাকে উঁচুতে তুলতে এসেছে। তুমি একা নও, কখনো একা নও। তোমার পাশে আমি আছি, আমার অনন্ত কৃপা নিয়ে। তুমি যদি আমার নাম একবারও ডাকো, হে কৃষ্ণ, আমি ভেঙে গেছি, আমাকে শক্তি দাও, তাহলে সেই ডাক আকাশে হারিয়ে যায় না, সেটি পৌঁছে যায় আমার চরণে, আর আমি তোমার আত্মায় শান্তি ঢেলে দিই। তুমি বুঝবে না কখন, কিন্তু ধীরে ধীরে তোমার মন হালকা হয়ে যাবে। যে চিন্তা তোমাকে পুড়িয়ে দিচ্ছে, সেটি নিজে থেকেই মিলিয়ে যাবে। তুমি দেখবে, নতুন দরজা খুলে যাচ্ছে, যেখানে আগে কিছুই ছিল না। তুমি যা হারিয়েছ, তা হারায়নি, তা রূপান্তরিত হচ্ছে। তুমি যে মানুষটিকে হারিয়েছ, সে হয়তো তোমার জন্যই দূরে গেছে, যাতে তুমি নিজেকে চেনো, নিজের মূল্য বোঝো। তুমি যে সুযোগ হারিয়েছ, সেটি হয়তো তোমাকে আরও বড় কিছু দিতে চলেছে। তুমি যা ভেবেছিলে শেষ, সেটিই আসলে এক নতুন সূচনা। আমি তোমার প্রতিটি মুহূর্তে আছি। আমি জানি তোমার জীবনের প্রতিটি অধ্যায় কেমনভাবে শেষ হবে। তুমি এখন যা বুঝতে পারছো না, একদিন সেই একই ঘটনা তোমার মুখে এনে দেবে এক প্রশান্ত হাসি। আর তুমি বলবে, ধন্যবাদ কৃষ্ণ, তুমি আমার জীবনে সেই কষ্ট দিয়েছিলে, কারণ সেটিই আমাকে সত্যিকারভাবে জাগিয়ে তুলেছিল। কষ্টের সময় প্রার্থনা করো, পালিও না। যখন মন ভেঙে যায়, তখন মনকে আমার কাছে নিয়ে এসো। যখন আশাহত হও, তখন আশার আলো খোঁজো আমার কথায়। যখন নিজেকে হারিয়ে ফেলো, তখন আমার নাম জপ করো, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই নামের মধ্যে আছে এমন এক কম্পন, এমন এক শক্তি, যা তোমার মনকে শান্ত করবে, তোমার চিন্তাকে পবিত্র করবে, আর তোমার আত্মাকে ঈশ্বরের আলোর সঙ্গে যুক্ত করবে। যখন তুমি এই মন্ত্র জপ করো, তখন আমি তোমার ভিতরে প্রবেশ করি, তোমার বেদনা ধুয়ে ফেলি, তোমার হৃদয় পূর্ণ করি ভালোবাসায়। বিশ্বাস রাখো, তুমি যদি বিশ্বাস রাখো, আমি অলৌকিকভাবে তোমার জীবন বদলে দেব। তুমি যদি বিশ্বাস হারাও, আমি আবার সেটি ফিরিয়ে দেব। কারণ আমি চাই তুমি জানতে, আমার ভালোবাসা সীমাহীন। যে আমার উপর ভরসা রাখে, তার জীবনে কোনো অন্ধকার স্থায়ী হয় না। যে আমার নাম বিশ্বাস নিয়ে উচ্চারণ করে, সে কখনো পরাজিত হয় না। যে আমার ইচ্ছার ওপর আত্মসমর্পণ করে, তার জীবনে আমি শান্তি স্থাপন করি। মনে রেখো, এই জীবন একটি পরীক্ষা নয়, এটি একটি যাত্রা, তোমার আত্মাকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার যাত্রা। কষ্টের মাধ্যমে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাও, কারণ কষ্ট তোমাকে অহংকার থেকে মুক্ত করে। যখন সবাই তোমাকে ছেড়ে যায়, তখন তুমি জানতে পারো কে সত্যিই তোমার নিজের, আর সে আমি। প্রত্যেক অশ্রু আশীর্বাদে রূপান্তরিত হবে। আজ তুমি কাঁদছ, কিন্তু কাল তুমি হাসবে। আজ তুমি পড়ে গেছো, কিন্তু কাল তুমি আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে। আজ তুমি ভয় পাচ্ছ, কিন্তু কাল তুমি সাহসের প্রতিমূর্তি হবে। তুমি শুধু একটাই কাজ করো, আমার উপর বিশ্বাস রাখো, আমার নাম জপ করো, আর নিজেকে আমার হাতে সমর্পণ করো। আমি তোমার হৃদয়ের সমস্ত ব্যথা শান্তিতে পরিণত করব। তোমার অন্ধকারে আলোর সেতু তৈরি করব, আর তোমার চোখের জলকে আশীর্বাদের মুক্ত বানাবো। শেষে আমি তোমাকে এই বার্তাটি দিচ্ছি, যে নিজের কষ্টকে আমার হাতে ছেড়ে দেয়, তার জীবনে কোনো দুঃখ স্থায়ী হয় না। যে বিশ্বাস হারায় না, তার জীবনে আশীর্বাদের ধারা কখনো থামে না।
আর যে আমার নাম ভালোবাসা নিয়ে উচ্চারণ করে সে অনন্ত শান্তি লাভ করে। প্রিয় আত্মা, আজ থেকে প্রতিদিন এই কথাগুলি মনে রেখো। আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। কষ্ট আসবে, কিন্তু কষ্টই আমাকে গড়ে তুলবে। যা হারিয়েছি তার চেয়ে বড় কিছু অপেক্ষা করছে আমার জন্য। আমি বিশ্বাস রাখব, ধৈর্য ধরব, প্রার্থনা করব, আর কৃষ্ণ আমার জীবনকে পূর্ণ করবেন আলো ও শান্তিতে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।